দিনাজপুর রাজবাড়ি। আচ্ছা বলেন তো, রাজবাড়ি নাকি রাজবাটি কোনটা হবে? এই জিনিসটা নিয়ে বরাবরই আমরা কনফিউশনে থাকি। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি চলে এসেছি দিনাজপুরের রাজবাড়িতে। এর ইতিহাস শুরু হয় প্রায় 1700 এর দিকে। প্রথম যিনি এই রাজত্ব প্রতিষ্ঠা করেন তার নাম মহারাজা সুখদেব রায়। এই নামটা হয়তো অনেকেই শোনেননি, কিন্তু উত্তরবঙ্গের জমিদার ইতিহাসে তিনি ছিলেন এক কিংবদন্তি চরিত্র। আর তার পরের প্রজন্ম মহারাজা গণেশ রাম এই রাজবাড়িকে আরো বিশাল, আরো রাজকীয় করে তোলেন। এখানে দাঁড়ালে মনে হয় যেন ঠিক এখানেই রাজা অথবা রানীর পালকি এসে থামবে। কখনো এখানে ছিল উৎসব, সঙ্গীত, নাচ গান, আর এখন সেই স্মৃতি শুধু দেয়ালের ফাঁকে ফাঁকে গল্প হয়েই রয়েছে। দিনাজপুর রাজবাড়িটা অনেকদিন ধরেই এভাবেই পড়েছিল। প্রায় বেশিরভাগ অংশই ভেঙে পড়েছে। অনেক জায়গায় তো এখন যাওয়াও যায় না, বিপজ্জনক হয়ে গিয়েছে। আমাদের দিনাজপুরের ডিসি আবার শুরু করেছে রাজবাড়ি সংস্কারের কাজ। অতি শীঘ্রই আমরা দেখতে পাবো আমাদের ঐতিহাসিক সেই রাজবাড়িটি অনেক সুন্দর হয়ে গিয়েছে। এই রাজবাড়ির প্রতিটি দেয়ালেই লেখা আছে এক একটি ইতিহাস। যেমন আমাদের দিনাজপুরের নামটি এসেছে প্রাচীন জমিদার দিনাজ রায়ের নাম থেকে। দিনাজ আর পুর মিলেই তৈরি হয়েছে দিনাজপুর, এক শহর যার প্রতিটি ইটে লুকিয়ে আছে ইতিহাসের গল্প। আর ঠিক রাজবাড়ির পাশেই রয়েছে এই দারুণ সুন্দর পদ্মপুকুর। এটা শুধু একটা পুকুর না, এটা রাজাদের দিনের শেষে বিশ্রামের স্থান ছিল। পুকুরে পদ্মফুল ফুটলে পুরো রাজবাড়ি যেন গোলাপি আলোয় সাজতো। এখানে দাঁড়ালে জলের উপর রাজবাড়ির প্রতিচ্ছবি দেখা যায়, মনে হয় সময় থেমে গেছে। এটাই নাকি সেই জায়গা যেখানে রাজাদের আমলে সবাইকে ফাঁসি দেওয়া হতো। কথাটা কতটা সত্য তা জানি না, কিন্তু আসলে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর এখনকার সময়। একবার দেখেন, এখন মনে হচ্ছে যে আসলে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর। এখন এই কথাটা কতটা সত্য সেটা আমি বলতে পারছি না। সো গাইস, এটাই ছিল দিনাজপুর রাজবাড়ির ছোট্ট কিন্তু রয়্যাল যাত্রা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ এভরিওয়ান, দেখা হবে নেক্সট ব্লগে।